আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সামনে যে এই ভদ্রলোকটা হেঁটে যাচ্ছে, তিনি হচ্ছে আমার বন্ধু বিস্কুট আবি। বিস্কুট আবির একজন শিল্পী মানুষ। তার বদৌলতে আজকে আমরা আসছি রূপলাল হাউসে। রূপলাল হাউসটা ঢাকার ফরাশগঞ্জের শ্যামবাজারে অবস্থিত। এটা হচ্ছে বাহিরের অংশ এবং এই বাহিরের যে নিচের অংশটা, এটা বর্তমানে আড়তদারদের দখলে। মানে হচ্ছে আদা রসুন পেঁয়াজের যে আড়তদাররা আছে বর্তমানে এটা তারা ব্যবহার করে থাকে। আর মূল ফটকের ভিতরে যাওয়ার প্রবেশদ্বার হচ্ছে বর্তমানে হচ্ছে এইটা। এখান দিয়ে এই মূল ভবনের ভিতরে প্রবেশ করতে হয়। তো আমার বন্ধু বলল যে চলো আমরা ভিতরে যাই, ভিতরের অংশটা আমরা দেখি। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই যে দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা বেসিক্যালি ছাদে যাওয়ার একটা অংশের সিঁড়ি। এটার অবস্থা খুবই ভঙ্গুর, এটার ব্যবহার করার মতো না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর আমার মতো লোক হইলে তো অবশ্যই ভেঙে পড়বে। রূপলাল হাউসটা দ্বিতল বিশিষ্ট। এই ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস। রূপলাল দাস ঢাকার জমিদার ও ব্যাংকার ছিলেন এবং এই ভবনটি বুড়িগঙ্গার উত্তর পাশে অবস্থিত। রূপলাল ঢাকার বিখ্যাত আর্মেনীয় জমিদার আরাতুনের কাছ থেকে এই ভবনটি কিনে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন। এই যে পিলারের উপর যেই নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা বেসিক্যালি গ্রিক পুরাণে মেডুসা, যে কিনা ভয়ঙ্কর দানবী ছিলেন, তার একটা ওই মাথার যেই অংশটা ওইটাই এই ডিজাইনে সম্পৃক্ত করা হয়েছে, যার মুখমণ্ডল নারীর কিন্তু পুরা মাথায় চুলের বদলে সাপ দ্বারা পরিপূর্ণ ছিল। তো মেডুসা সম্পর্কে পড়তে চাইলে, জানতে চাইলে আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করতে পারেন। রূপলাল দাস এই ভবনটি 19 শতকের 60-এর দশকে পুনর্নির্মাণ করেন এবং মার্টিন অ্যান্ড কং কোম্পানির একজন স্থপতি এর নকশা প্রণয়ন করেছিলেন। দ্বিতল এই ভবনের স্থাপত্যশৈলী অভিনব। তো আমরা হচ্ছে আমার বন্ধু বিস্কুট আবিরের সাথে এই যে এই সিঁড়িটা দিয়ে, এই সিঁড়িটা এখন মোটামুটি শক্ত সামর্থ্য এবং ভালো আছে, এই সিঁড়িটা দিয়ে আমরা ছাদের দিকে যাই। আমার বন্ধু বলল যে ছাদ থেকে বুড়িগঙ্গার অংশটা খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, তাই আমরা ছাদের দিকে রওনা দিলাম। অসম অংশে বিভক্ত ভবন দুটি, বিভিন্ন স্থাপত্য শৈলী দেখা যায় এখানে। এই যে যে মানে আগেরকার যেই দরজাগুলো দেখা যাচ্ছে, এই যে জানালা, আগে যেই সব ডিজাইনের জানালাগুলো করা হতো সেগুলো। আমরা এই যে ছাদে আসলাম, ছাদের দুইটা অংশ, এটা একটা অংশ আর একটা অংশ ওই পাশে আছে। এই যে উপর থেকে পুরো মানে রূপলাল হাউসের সেন্ট্রালটা দেখা যাচ্ছে। আমরা যে অংশটায় আছি এইটা একটা অংশ, আর ওই যে ডান পাশে উঁচু জায়গায় যেটা, ওইটা চার একটা অংশ, এখানে আমরা যাব পরবর্তী সময়ে। আমার বন্ধু আবিরের মাধ্যমে জানতে পারলাম ওই যে দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এই যে এই ভবনটা, এটা হচ্ছে নূরজাহান ভবন। অনেকে এটার সাথে বলে যে রূপলাল হাউসের সাথে নূরজাহান ভবনের একটা কানেকশন ছিল, কিন্তু আসলে এরকম কোনো ঐতিহাসিক ডকুমেন্টস বা কোনো নথিপত্র পাওয়া যায়নি। এটা লোকমুখে চলে আসা। স্যারটা আমার কাছে স্যারটা খুবই সুন্দর লাগছে। তো আমার বন্ধু বলল যে
ছাদের এই পাশটায় কি উঠলে আরো সুন্দর দেখা যাবে, তুমি কি উঠতে পারবা? তা আমি বললাম যে অবশ্যই আমি উঠতে পারবো, তুমি আগে যাও, আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি। তো এই যে শুরু হয়ে গেল আমাদের মানে মোটামুটি এভারেজ জয়ের মতো একটা অবস্থা। তা এটা হলো আমার ভাইগনা শামীম। আমার আগে শামীম বললাম যে উঠো, তো সে তার কাঁধের ব্যাগটা নিয়ে বিপাকে পড়ে গেল। তো বললাম ব্যাগটা কাঁধেই থাক, তুমি তোমার মতো করে উঠে যাও। ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা আমার দিকে ধরো। ইয়েস, এভারেজ জয়। দাও। ও জাঙ্গারা জঙ্গল। এই ভবনের ভিত্তিভূমিটা ইংরেজি অক্ষরের ন্যায়, যা শহরের দিকে মুখ করা রয়েছে। এই রূপলাল হাউজে প্রায় ছোট বড় মিলিয়ে 50টি কক্ষ রয়েছে। এই একটা সিঁড়ি আছে, সেটা খুবই রিস্ক, ভাঙা যেতে পারে। এখান থেকে আরেকটা মজার ব্যাপার হলো, যেখান থেকে মজার ব্যাপারটা হচ্ছে এখান থেকে বুড়িগঙ্গা দেখা যায় না? ও এই যে দেখেন রূপলাল হাউস থেকে বুড়িগঙ্গাটা কত সুন্দর দেখা যায়, ওই যে লঞ্চ দেখা যাচ্ছে বড় বড়। এইটা বেয়ে ওঠা যায়, হ্যাঁ, তাহলে এখান থেকে সুন্দর একটা ভিউ, বুড়িগঙ্গার ভিউটা একটা ঠিকঠাক মতো দেখা যায় এখান থেকে। এখানে আমি আর টুকরো উঠি, এই তো পুরা বুড়িগঙ্গাটা, পুরা রূপলাল হাউস থেকে পুরা বুড়িগঙ্গা। উপর থেকে এই যে নিচের অংশটা, যেখানে ওই আড়তদের অংশটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের রূপলাল হাউজের জার্নি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।